কুকুরের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। ওসমান হাদির মতো একটা মানুষকে দিনে দুপুরে গুলি করে মাথার খুলি উড়াইয়া দিল। এইটা চিন্তা করলো না যে এই লোকটা যদি আমি হত্যা করে ফেলি তাহলে এই ফ্যামিলি কি হবে, বাচ্চাটা কি হবে, স্ত্রী কি হবে, মা কি হবে। ওরে শয়তান, এই যে বাচ্চা এতিম বাচ্চার হাহাজারি, তোর বাচ্চাও ঠিক তোর মতো এতিম হবে, তোর বাচ্চাও এতিম হবে। মনে রাখিস, তোর কপালে শান্তি হবে না আর জান্নাত, ওই আশা বাদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষকে যদি কেউ হত্যা করে সে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহগারী হইল। আর ইসলামের শরীয়তের কিসাস বিচার, হত্যার পরিবর্তে হত্যা। হাসরের ময়দানে যদি মাপ চাইতে হয়, মাপ দিতে হয়, তাহলে ওই পরিবারের কাছে যে আত্মসমর্পণ করতে হবে, তারা কিসাস নেবে। হত্যার পরিবর্তে তোমাকে হত্যা করবে, সেটা রাষ্ট্র ফাঁসির মঞ্চে ঝুলাইয়া করুক, আর রাষ্ট্র ব্যবস্থাপনায় তোমাকে সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে করুক। এই হত্যার পরিবর্তে হত্যা না হলে দুনিয়ায় বিচার হয় নাই, আখিরাতের ময়দানে তোমার বিচার, ওই সময় তোমার বিচার হবে কি, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামে যেতে হবে। মানুষের রক্তের দাম নাই, কুকুরের রক্তের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? হাদির মতো এরকম মানুষ, হ্যাঁ, চিন্তা করছেন আপনি আল্লাহ কেমন কবুল করছে তারে? কয় টাকা তার নির্বাচনের কারণে ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে আসছে সব জনগণের সামনে বলতেছে, এবং তিনি এই কথা বলছে যে আল্লাহ যেন আমাকে হারাম না খাওয়ায়, হালাল অল্প হোক, অল্পর ভিতরে আমি থাকতে চাই। আর তার একটা স্ত্রী, আরে বাবা রে বাবা, আমাদের স্ত্রীরা তো ফেল তার কাছে। স্বামী মারা যাওয়ার পরে আমরা তো আমাদের স্ত্রীরা কন্দন করে 2-4 গ্রামের লোক একত্রিত করতো, কিন্তু স্বামী মারা যাওয়ার পরেও স্বামীকে দেখার জন্য গেছে, পর্দা পুরোপুরি। সাংবাদিক যদি ছবি করতে না পারে, সাংবাদিকরা যদি তার কিছু জিজ্ঞাসা করতে না পারে, তার স্বামীকে দেখে আল্লাহর হাতে সফর্দ করে দিয়া আবার 2টা এরকমভাবে কাপড়ের বেড়া দিয়া স্টিলের করে হাসপাতালে তার ভিতর দিয়ে হাইটা গাড়িতে বাসায় চলে গেছে। আমাদের স্ত্রীরা হইলে ওখানের ভিতরে সংবাদ সম্মেলন করতো, আহাজারিরা কত আত্মনাদ করতো, কত কিছু করতো, কিন্তু সে যেটা করছে এটা মহিলা সাহাবাদের মতো করেছে। আল্লাহ কবুল কি এমনি করে? এমনি করে? এই মানুষটার জন্য এত মানুষ কন্দন করেছে, আলেম ওলামারা সহ সাধারণ মানুষ এত পরিমাণে কান্না করছে, এত পরিমাণে কান্না করছে, ধারণার বাইরে। কথা কন ঠিক কিনা? আর জানাজার নামাজ একটা বৃহত্তম জানাজা হয়েছে ইতিহাসে, এত বড় জানাজার নামাজ আর কারো হয় নাই। এখন আপনারা বুঝেন আল্লাহ কেমনে কবুল করছে। যেন হকের উপর যদি কেউ থাকে আল্লাহ তাআলা ওইভাবে কবুল করে। কথা কন ঠিক কিনা? যাই হোক, আমার আপনাকে কি করতে হবে জানেন? কোরআনের সাথে সম্পর্ক